আমরা অত্যন্ত দুঃখ পরিতাপের বিষয়, অত্যন্ত দুঃখের সাথে লক্ষ্য করতেছি যে জুলাইয়ে সারা বাংলাদেশের লাখো তরুণের সাধারণ মানুষের রক্তের বিনিময়ে অর্জিত আজকের এই সরকার দাঁড়িয়ে আছে। কিন্তু এই সরকার জুলাই সনদ এবং জুলাইয়ের আইনের ভিত্তি প্রদান করতে গড়িমসি করছে। আমরা স্পষ্ট করে জানিয়ে দিতে চাই, আমাদের এই স্বাভাবিক আন্দোলনকে দুর্বলতা মনে করবেন না। বাংলাদেশ জামাত ইসলামী যদি সিদ্ধান্ত নেয় এই বাংলাদেশে কোন নির্বাচন হবে না, বাংলাদেশে এমন কোন শক্তি নাই এবার জুলাই সনদ আমাদেরকে আদায় করা ছাড়া, আইনি ভিত্তি দেওয়া ছাড়া, সংবিধান সংশোধন ছাড়া যদি জামাত ইসলামী মনে করে বাংলাদেশে নির্বাচন হবে না, কেউ করতে পারবেন না, মনে রাখবে। আমরা রক্ত দিয়েছি, আমরা রক্ত দিতে জানি, আমরা আরো রক্ত দিতে তৈরি আছি। এই বাংলাদেশে জামাত ইসলামের নেতৃবৃন্দকে হত্যা করে তাদের রক্তের উপর দাঁড়িয়ে আজকে এই শেখ হাসিনা পলায়ন করতে বাধ্য হয়েছে। আজকের এই সরকার বসে আছেন। আমরা সুন্দরভাবে ভালোই ভালোই বলছি, আপনারা অনতিবিলম্বে জুলাই সনদকে আইনে ভিত্তি প্রদান করেন, অনতিবিলম্বে সংবিধান সংশোধন করেন। আমি খুব শান্তভাবে বলতে চাই, এই 72-এর সংবিধান আপনারা নির্বাচন করতে চান। আমাদের বন্ধু প্রতিম সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী দল, আমি নাম ধরেই বলতে চাই, ওনারা পূর্বের সংবিধানেই ওনারা নির্বাচন করতে চান। আর এই সংবিধানেই তো 14 সালে নির্বাচন হয়েছে, 154 জন বিনা ভোটে নির্বাচিত হয়েছে। এই সংবিধানে তো 18 সালে দিনের ভোট রাতে করেছে। এই সংবিধানের অধীনে তো আমি নির্বাচন হয়েছে। এরপরে আর এই সংবিধানকে আমরা কত দেখব? এভাবে নির্বাচন হতে দেয়া যায় না। এই রকম নির্বাচন করে আবার একটি পেশিবাদের কবলে দেশ পড়বে। এই দেশকে আর পেশিবাদের কবলে পড়তে দেয়া যাবে না। সম্মানিত উপস্থিতি, আমি আরেকটা কথা বলে আমি আমার বক্তব্য শেষ করব। আমাকে সময় দিয়েছে 3 মিনিট। আমি অত্যন্ত দুঃখিত, আমাকে সময় দিয়েছে 3 মিনিট। আপনাদেরকে সম্বোধন করতে করতে 3 মিনিট চলে যায়। আরেকটি দল বলতেছেন ওনারা পিয়ার বুঝেন না, বাংলাদেশের জনগণ নাকি পিয়ার বুঝে না, ঠিক কিনা বলেন কিনা? আমি শুধু একটা মিনিটে আপনাদেরকে পিয়ার সম্পর্কে একটু ধারণা দেই। 2008 সালের ভোট পেয়েছে 39% ভোট, আসন পেয়েছে 27টি। যদি পিয়ার পদ্ধতিতে যদি নির্বাচন হতো তাহলে আওয়ামী লীগ যে 59% ভোট পেয়েছে সেটাতে ওনারা আসন পেতেন 154টি। আর বিএনপি যে 39% ভোট পেয়েছে, বিএনপি জোট, তারা আসন পেতেন 117টি। সেখানে বিএনপি আসন পেয়েছে শুধুমাত্র 27টি। এইরকম করে বাংলাদেশের বিশাল একটি জনগোষ্ঠীর মতামতকে উপেক্ষা করে এই নির্বাচন আর হতে দেয়া যায় না। আপনারা কেয়ারটেকার গভর্নমেন্ট বুঝতেন না, ঠিক কিনা? ওনারা বলতেন আমরা কেয়ারটেকার গভর্নমেন্ট, কেউ বুঝে না। সেই কেয়ারটেকার গভর্নমেন্ট জামাত ইসলামী বাংলাদেশের মানুষকে বুঝিয়েছে এবং সারা বিশ্বে এখন এই কেয়ারটেকার গভর্নমেন্ট নিয়ে গবেষণা হচ্ছে। পিয়ার পদ্ধতি তো আপনারা বুঝবেন, আর যদি না বুঝে থাকেন, জামাত ইসলামী এবং ইসলামী ছাত্র শিবিরের সারা দেশে অসংখ্য কোচিং সেন্টার আছে, ভর্তি হয়ে যান, আমরা শিখিয়ে দেব, আমরা শিখিয়ে দেব। এরপরে বলবেন না পিয়ার পদ্ধতি ছাড়া আর ভোট হবে না, জুলাই সনদের আইনি ভিত্তি ছাড়া নির্বাচন হবে না, সংবিধান সংশোধন ছাড়া নির্বাচন হবে না। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।